আমাদের যে সাংবাদিক বন্ধু খুন হয়েছেন আসাদুজ্জামান তুহিন ভাই, তার জন্য সরকারের কাছে আমি দাবি জানাতে চাই তার খুনের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তার দুইটা বাচ্চা আছে, তার বাবা মা, বৃদ্ধ বাবা মা আছেন, তার স্ত্রী আছে, তার সংসারে এখন কিন্তু উপার্জনক্ষম কেউ নাই। তার এই সংসারের পুনর্বাসন করতে হবে, তার বাচ্চাদের, তার বাবা মার এরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। এবং সাংবাদিক বন্ধুগণ, গাজীপুরের যারা রয়েছেন, এই প্রেস ক্লাবে যারা রয়েছেন, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাতে চাই, এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে একটা দাবি থাকা দরকার। এই আপনাদের সহকর্মীর জন্য আপনারাও দাবি জানাবেন যাতে সে এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সে যাতে তার পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, পুনর্বাসিত হতে পারে, পরিবারটা যাতে বাঁচতে পারে। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অপরাধী, আজকে এই যে খুনের দায়ে যে 8 জনকে গ্রেফতার করা হলো, এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে এবং একজনের বিরুদ্ধে 15টা মামলাও আছে, 8টা মামলা আছে, প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা। এবং ভয়ঙ্কর বিষয় হলো এই যে অপরাধী তারা, যাদের বিরুদ্ধে 10টা 12টা 15টা মামলা আছে, তারা সংঘবদ্ধ হয়ে অপরাধ করলো, অথচ প্রশাসন তাদেরকে আগে থেকে ধরতে পারলো না। এটা তো একটা রহস্যজনক বিষয়। আর শুধুমাত্র তিনি এই আসাদুজ্জামান তুহিন ভাই, তিনি তাদের একটা অপকর্ম ভিডিও করেছে, এই জন্যই তাকে খুন করা হয়েছে, আমাদের কাছে এটাও মনে হয় না। আমাদের কাছে মনে হয় এর পেছনে আরো কোনো বড় ঘটনা আছে, সেই ঘটনা উদ্ঘাটন করা দরকার। অপরাধীরা কিছু কিছু নামও বলেছে, আমরা শুনেছি যে তাদেরকে টাকা দিয়ে হত্যাকাণ্ড ঘটানোর জন্য তাদেরকে বলা হয়েছে। এগুলো তদন্তের আওতায় আনতে হবে। এই অপরাধী, এই খুনিদেরকে আগে কারা প্রশ্রয় দিয়েছিল, এখন তারা কাদের প্রশ্রয়ে ছিল, সেই নামগুলো প্রকাশ করতে হবে, এরা কারা। এবং এই গাজীপুরে কাদের ছত্র ছায়ায় এই সন্ত্রাসীরা লালিত পালিত হয়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এগুলো উদ্ঘাটন করতে